মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। সো আজকে ভিডিওটিতে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমরা কিভাবে বাসায় বসে হেয়ার স্পা করতে পারি। তো হেয়ার স্পাতে আমরা মূলত হেড ম্যাসাজ করি আর হেয়ার মাস্ক লাগাই। তো আমি গতকাল সন্ধ্যার পর ইফতারের পরে আমার চুলে তেল মাসাজ করে এবং চুলটাকে সঙ্গে সঙ্গে 30 মিনিট পর আমি শ্যাম্পু করে ফেলছি। তো আজকে আমার চুলটা সম্পূর্ণ শ্যাম্পু করা ক্লিন। তো আজকে আমি একটা হেয়ার মাস্ক তৈরি করব এবং তোমাদের প্রসিজারটা বলবো যে কিভাবে তৈরি করতে হবে, কিভাবে ওটাকে অ্যাপ্লাই করবা এবং কিভাবে ওটাকে ওয়াশ করবা। প্রতিটা স্টেপ আমি ডিটেইলে তোমাদের সাথে আলোচনা করব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখিও, কোনো স্কিপ করিও না এবং আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবা এবং আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে তোমরা ভুলে যাও, সাবস্ক্রাইব করো না, কিছু একটা করো আর কি। সো প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো এবং দেরি না করে আমরা শুরু করি। তো এখানটায় আমি মাছটা তৈরি করার জন্য একটা বাউলের মধ্যে 2 টেবিল স্পুন মেথি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি 2 টেবিল স্পুন ভাতের চাল দিচ্ছি। তোমরা এখানটায় যে কোনো চাল ইউজ করতে পারো। সো 2 টেবিল স্পুন চাল দিয়ে এটাকে আমি ভালোভাবে আগে ধুয়ে নেব, যাতে এটার মধ্যে কোনো ডাস্ট বা ময়লা যদি থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে। দেন এটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। অ্যামাউন্টটা যতটুকু চাল আর মেথি নিচ্ছি তার ডাবল যেন পানিটার লেয়ার থাকে, ঠিক ওইভাবে করে পানিটা দিয়ে আমি ভিজিয়ে রাখবো এবং ভিজিয়ে রাখার পর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে এটার মধ্যে কোনো ময়লা বা পোকামাকড় এর মধ্যে না যাইতে পারে। সো এটা আমি ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য এবং পরের দিন যখন এটা ভিজে যাবে দেন এটাকে আমি ব্লেন্ড করে নেব। সো সারা রাত ভিজিয়ে রাখার পর পরের দিন সকালে এই যে আমাদের মেথি আর চালটা আছে এটাকে আমরা ব্লেন্ড করে নিব। সো ব্লেন্ড করার আগে এটার মধ্যে যে এক্সট্রা পানিটা আছে এই পানিটাকে আমি স্ট্রেন আউট করে নিচ্ছি একটা গ্লাসে। এই পানিটা পরবর্তীতে আমি ব্লেন্ড করার সময় যদি প্রয়োজন হয় তখন অ্যাড করে নেব। সো পানিটাকে আমি এভাবে করে একটা গ্লাসে নিয়ে রেখে দিচ্ছি। তো এখন আমি যে মেথিটা আর চালটা আছে এটাকে ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডার নিয়ে নিচ্ছি এবং এই চাল আর মেথিটার সাথে আমি 3 থেকে 4 টেবিল স্পুন টক দই অ্যাড করে নেব। তোমরা এখানে চাইলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারতে, বাট আমার কাছে আজকে অ্যালোভেরা জেলের যে পাতাটা থাকে সেটা বাসায় ছিল না, সো আমি টক দই দিয়ে করতেছি। আমার মেইন ইনগ্রিডিয়েন্টস এখানটায় মেথি আর চাল। সো মেথি আর চালের সাথে তোমরা টক দই অ্যাড করতে পারো, এর মধ্যে তোমরা অ্যালোভেরা জেল অ্যাড করতে পারো। যদি তোমাদের ড্যান্ড্রাফের প্রবলেম থাকে তো মাছটা যখন তৈরি হয়ে যাবে দেন ওর মধ্যে 3-4 ফোঁটা টি ট্রি অয়েল অ্যাড করে নিতে পারো। সো আমি এখানটায় ব্লেন্ড করার জন্য এক্সট্রা কিছু পানি এর মধ্যে নিয়ে নিব, সো এটা আমি পরবর্তীতে অ্যাড করব। তো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার সময় আমার একটু প্রবলেম হচ্ছিল, এটা ব্লেন্ড হচ্ছিল না। সো আমি এক্সট্রা যে পানিটা রেখে দিয়েছিলাম সেই পানিটা আমি দিয়ে তারপর ব্লেন্ড করতেছি এবং মাঝখানে এটা ভিডিওতে ক্লিপের মধ্যে নাই, এটা কাট হয়ে গেছে, বাট এর মাঝে আমার বাকিটা পানি যে ছিল সেই সম্পূর্ণ পানিটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দেন আবার ব্লেন্ড করে নিচ্ছি। সো আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবং এটা দেখতে এরকম লাগছে। সো এই যে আমার মাছটা আমার অলমোস্ট ডান, তৈরি করা হয়ে গিয়েছে। এটা এখন চুলে বা মাথায় অ্যাপ্লাই করার জন্য রেডি। সো এই যে মাস্কটা তৈরি করে নিচ্ছি, এটা আমি আমার চুলে অ্যাপ্লাই করব। সো চুলে অ্যাপ্লাই করার আগে আমি তোমাদেরকে বলে দিই যে চুলের জটটাকে ভালোভাবে ছাড়াই নিতে হবে। ছাড়াই নেওয়ার পরে অবশ্যই এভাবে করে স্ক্যাল্পটাকে স্ক্র্যাচ করে নিতে হবে, সামথিং লাইক দ্যাট। এভাবে করে স্ক্যাল্পটাকে একটু স্ক্র্যাচ করে নিতে হবে কোম্ব দিয়ে, চিরুনি দিয়ে এভাবে করে
স্ক্র্যাচ করে নিতে হবে। এতে কি হবে, স্কাল্পে যদি কোনো ড্যান্ড্রাফ থাকে সেটাও উঠে যাবে, প্লাস চুলের গোড়ায় এই যে আমি প্রোটিন মাস্ক বলো বা হেয়ার মাস্কটা যে আমি বানাইছি, এটা চুলের গোড়াতে ভালোভাবে পৌঁছাবে। ঠিক আছে, তো ওইটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই আমাদেরকে গলায়, আমি একটা পুরাতন টি শার্ট, এই ধরনের একটা টি শার্ট আমি গলায় দিয়ে নিব। দেন চুলের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে চুলটাকে এই টি শার্টটা দিয়ে আমি বেঁধে রাখবো, যাতে এটার যে পার্টিকেলস গুলো আছে পড়ে না যায় এবং চুলের মধ্যেই থাকে। খুব ঘেমে আছে আজকে, প্রচুর গরম। সো এটা কিভাবে দিব, লাইক এভাবে যদি আমি গলায় দিই, এভাবে গলায় দিব, দেন আমি এটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই কিভাবে করব, এই পিছনের পার্টটা থেকে এই পর্যন্ত অ্যাপ্লাই করব, মাঝখানের পার্টটা এই পাশ থেকে করব, আর এই পাশের পার্টটা এই পাশে, মানে 3 ভাগে চুলটাকে ভাগ করে নিব, পিছনের একটা পার্ট এবং সামনের 2টো পার্ট করে নিয়ে এটাকে অ্যাপ্লাই করব। যদি সাথে তোমাদের কেউ থাকে অ্যাপ্লাই করে লাগায় দেওয়ার জন্য তাহলে বেটার, আর তোমরা যদি আমার মতো হও সাথে কেউ নাই, একাই করতে হয়, তাহলে এইভাবে করিও অ্যাপ্লাই করতে সুবিধা হয়। মেইনলি আমাদেরকে এটা চুলের স্ক্যাল্পে, চুলের গোড়ায় ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। বুঝাইতে পারছি তো? আমি জানি না বুঝাইতে পারি কিনা, আল্লাহই জানে। সো এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করার পর চুলটাকে ভালোভাবে বেঁধে নিব বা খোপা করে নিব। নেওয়ার পর এই যে টি শার্টটাকে এভাবে করে নিতে হবে, ও চুলটাকে বেঁধে নিয়ে দেন যদি আমরা লাইক রান্না করি বা অন্যান্য কাজ করি 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও যদি আমাদের সময় লেগে যায়, তাহলে আমাদের কোনো আর কি প্রবলেম হবে না। আদারওয়াইজ দেখা যাবে যে আমরা মেস করে দেবো, লাইক ঘরের বিভিন্ন অংশে আমাদের এই পার্টিকেলসগুলো পড়তেছে এবং খুব জলদি ড্রাই হয়ে যাবে। তো আমরা চাই না যে এটা খুব জলদি ড্রাই হোক, যাতে এটা ভালোভাবে আমাদের চুলে এবং চুলের গোড়ায় এটা ভালোভাবে অ্যাবজর্ব করে, সেজন্য আমরা এটাকে বেঁধে রাখবো, এরকম একটা টি শার্ট দিয়ে রাখবো। ও গড, আমাকে দেখতে কেমন লাগতেছে। এভাবে করে মাস্কটা অ্যাপ্লাই করার পরে টি শার্টটা দিয়ে এভাবে করে রেখে দিতে হবে, যাতে প্রোটেক্টেড থাকে আমাদের চুলটা। আর এটা অ্যাপ্লাই করার পর আমি এটাকে 1-1.5 ঘন্টা রাখবো আমার চুলে, দেন আমি আমার চুলটাকে ধুয়ে ফেলবো। এখন চুলটা ধোয়ার একটা নিয়ম আছে। সো আমি এই ধরনের মাস্কগুলোতে আমরা যদি নোটিস করি যে ছোট ছোট পার্টিকেলস থাকে, লাইক দানা দানা থাকে, সো এই দানাগুলো অ্যাকচুয়ালি না চুল থেকে ভালোভাবে যেতে চায় না। চুলটাকে আমরা উল্টায় দেবো, এইভাবে করে সামনের দিকে দেবো, দিয়ে 1 বাকেট পানি নিব, নিয়ে ভালোভাবে চুলটাকে আগে ধুয়ে নিতে হবে, যাতে পার্টিকেলসগুলো পানির মধ্যে চলে যায়। দেন পার্টিকেলসগুলো যখন ধোয়া হয়ে যাবে, দেন চুলে আমরা শ্যাম্পু দিয়ে ভালোভাবে মাসাজ করে চুলটাকে ধুয়ে ফেলবো। দেন চুলের যে মানে নিচের পার্টটাতে একটু কন্ডিশনার অ্যাপ্লাই করে দেন চুলটাকে ধুয়ে ফেলতে হবে। সো এটাই হচ্ছে চুলটা ওয়াশ করার প্রসিজার। এবং চুলটা ধোয়া মানে গোসলের পরই চুলটাতে যখন ভেজা থাকবে তখনই আমরা লিভন সিরাম বা যে কোনো হেয়ার সিরাম চুলটাতে অ্যাপ্লাই করে নিব, যাতে আমাদের চুলটা ড্রাই না হয় এবং ভেজা চুলটা কম করব না। আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে তোমাদের অনেকের ঘাড়ে চুল থাকে, ঠিক আছে, মানে মাথায় তো চুল থাকে সবারই ভালো লাগে, বাট ঘাড়ে এক্সট্রা কিছু চুল থাকে। যদি এই ধরনের কারো প্রবলেম থাকে তাহলে তোমরা একটা কাজ করতে পারো, কন্ডিশনার নিতে পারো। কন্ডিশনারের মধ্যে অল্প একটু হলুদ দিবা, দিয়ে ওটা মিক্স করে মাঝে মধ্যেই গোসলে যাওয়ার, লাইক আমি যেহেতু আজকে মাস্কটা লাগাবো, তো মাস্কটা লাগায় ঠিক নিচের পার্টটাতে ওই কন্ডিশনারটা যদি অ্যাপ্লাই করা যায়, ধীরে ধীরে চুলে ওইখানটে চুলটা কমে যায় এবং নতুন করে ওইখানটে ওই মানে ওটা তো আর চুল না, ওটা মানে আমাদের লোমটাই একটু চুলের মতো লাগে, অনেক বেশি থিক হয়, সো ওটা যাতে উঠে যায়। যদিও আমার নাই, বাট আমার আম্মুর আছে, আমি দেখছি নোটিস করে, এবং অনেকেরই আছে আমি নোটিস করে দেখছি। সো তোমাদের যদি এই ধরনের প্রবলেম থাকে তাহলে তোমরা কন্ডিশনারের মধ্যে একটু হলুদ মিক্স করে লাগাইও, ওইটা অনেকটাই রিমুভ হয়ে যাবে। আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট পাবা। সো আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবা। আমি এখন ট্রাই করতে যাচ্ছি এটা। আমি এখন চুলে অ্যাপ্লাই করবো, 1-1.5 ঘন্টা রাখবো, দেন চুলটাকে ওয়াশ করে ফেলবো। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফিজ।